নানা বাধা বিপত্তি পেরিয়ে ৮ বছর পর স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন জুলাই অভ্যুত্থানে ঠাকুরগাঁওয়ের শহীদ পরিবারের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব। কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পদে পয়গাম আলীর নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এতে দেশের মানুষ উপকৃত হবে না। যে কোনো অপশক্তি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থেই বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলোর দ্বিমত থাকবে স্বাভাবিক, কিন্তু জনগণকে বাইরে রেখে কিছু করলে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব, অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। ২, যে কোনো মূল্যে বাংলাদেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই সুন্দর দেশটি গড়ে তোলা। সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীরা বলছেন, নেতৃত্ব নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি আদায়ে ঐক্যবদ্ধ তারা। সাইফুল রিপন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।